কোথায় পাঠিয়ে দিল? এ তো মহামারীতে বললাম। বাবারে, আমি আর কোনোদিন তোকে মারবো না, তুই আমাকে একটু নামা, তোর মাথার উপর থেকে নামা, আমাকে একটু নামিয়ে দে বাবা, আমাকে একটু নামিয়ে দে। বা বা এই গরু নিয়ে মহা মুশকিলে বললাম। বাবা ভগবান, আমাকে একটু রক্ষা করো। এই কুরবানির ঈদে এই গরুকে কোথায় বিক্রি করবো আমি? আরে আমার টাকাটা দিয়ে যা, আমার টাকাটা দিয়ে যা। আরে দেবো দেবো, টাকা দেবো, টাকা নিয়ে তো টেনশন করছো কেন? টাকা কোনো সমস্যা না, বুঝলে? টাকা তো আমার লাগবেই রে, সামনে ঈদ, ঈদে তো টাকাটা খুবই দরকার। আরে এত টেনশন করো না তো, গরু বিক্রি হলে টাকা দিয়ে দিব, এত টেনশন করার কি আছে? আর তুমি টাকা নিয়ে কি করবে শুনি? এত টাকা তোমার? আরে টাকা দরকার আছে, তুমি টাকাটা কালকেই দিস। হ্যাঁ হ্যাঁ, দিব দিব। তো কোথায় চললি হর হর করে? ওই যে উট কুরবানি হবে বড় বাড়িতে, ওখানে কথা বলতে যাচ্ছি, দেখি কষার কাজটা পাই নাকি। কষার কাজটা পেলে এবার ঈদ হবে ফাটাফাটি, বুঝলে? আচ্ছা তাই যা, তাই যা। কিন্তু ভাই, আমার ঈদের আগে টাকাটা আমাকে দিয়ে দিস। ঈদের আগে যদি টাকা না পাই তাহলে আমি অনেক বিপদে পড়বো রে। আরে দিব দিব, এত টেনশন করার কিছু নাই। পারলে তুমি চলো আমার সঙ্গে উট দেখতে। আরে উট আমি দেখেছি। তো ঠিক আছে, আমি গেলাম গেলাম, আল্লাহ হাফেজ। তো কি খবর, তুমি কি এবার শহর থেকে গ্রামে যাবে না? আমাদের এবার উট কুরবানি হচ্ছে, বুঝলে? আমি এসব উট কুরবানি টুরবানি এত পছন্দ করি না। আমি ঈদের দিন একটু সাজবো বুঝবো করবো, আমার এটাই আমার ঈদ। আরে এবার উট কুরবানি হচ্ছে, বুঝলে? পুরো গ্রামে মাথামাতি পড়ে গেছে। বাবা আমাকে কালকে বলার পর আই এম সো এক্সাইটেড। আরে এত এক্সাইটেড আর কিছু নেই, তুমি যাও, আমি গ্রামে যাবো না। আরে গ্রামে চলো, গ্রামে একটা উট দেখবে কুরবানি বলে পুরো গ্রাম ভেঙে আসবে। মাংস বিলি করবো, কত আনন্দ হবে, নদীর পাড়ে করবো। আমার তো ঘোরা টুরা শখ নেই, তুমি যাও। আরে তোমাকে দেখি কোনোভাবেই বোঝানো যায় না, সারা জীবন আমার সাথে ঝগড়া করেই কাটালে। তুমি কি ঠিক হবে না? তোমার সঙ্গে কথা বলে আমি কোনোদিন পারি না। একটা কথা বললাম তোমাকে, তুমি কথাটাও শুনতে পাচ্ছ না কেন? তোমার কুরবানি দিলে সমস্যা কি? চলো না আমরা যাই, আমরা একসাথে ঘুরবো ফিরবো, বাবার সঙ্গে তোমাকে কথা বলাই দিব। না না, আমি এসব পারবো না, তুমি চলো, যাও তুমি যাও। আরে মহানুষ কিন্তু। কি দাদা, এবার কি বাসের টিকিট পাইছেন? না রে ভাই, বাসের টিকিট পাই নাই। এবার কুরবানিতে কি হবে কিছুই বুঝতে পারছি না। ঈদে তো বাসায় কথা দিলাম, বাসায় যাব। বাসের টিকিট লাগলেই আপনি আমাকে বলবেন, বুঝছেন? কোনো সমস্যা নেই। কোন দিক দিয়ে যেতে হবে, কি দিয়ে যেতে হবে, সবকিছু আপনাকে আমি বলে দেব। কথাবার্তা বলার সময় নেই, চলেন যাই। আরে বাসের টিকিট না পেলে কেমনে যাব? আরে টিকিট না পেলে আপনি হেঁটে যাবেন নাকি? টিকিট না পেলে ট্রেনে যাব, ট্রেনে না পেলে প্লেনে যাব। ঈদ তো করতেই হবে। এই শহরে আপনি ছাড়া কে আছে ভাই? আমার একটা টিকিট ম্যানেজ করে দেন। আরে টিকিট তো পাওয়াই যাচ্ছে না। টিকিট পেতে গেলে অনেক ঝামেলা, বুঝলেন? আপনি একটা কাজ করেন, আপনি আমার নাম্বারটা রাখেন। কালকে ভোর 5টায় ট্রেন। ওই 5টার সময় ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা শহরের দিকে রওনা হব। ঠিক আছে ভাই, আপনি আমার খুব উপকার করলেন। কিন্তু শুনেন ভাই, যদি টিকিট না পাই আমি কিন্তু দাঁড়িয়ে স্ট্যান্ডিংয়ে যাইতে পারবো না, আমার কিন্তু সমস্যা হয়, বুঝলেন? আরে কি অবস্থা, অফিস তো সব বন্ধ হয়ে গেল। কি বাসা টাসা যাবি না? না বন্ধু, বাসায় গিয়ে আর কি করব? ঈদ এবার আমি ঢাকা শহরেই করব। আরে ঢাকায় ঈদ করার মজা আছে নাকি? চল, তুই আমার গ্রামে ঈদ করবি। আমার বাবা এবার উট কুরবানি দিচ্ছে, বুঝলি? বাপ রে, উট কুরবানি দিচ্ছে, তোর গ্রামে যাব তুই বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ চল, অনেক মজা হবে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, বুঝলি? সবাই একসাথে থাকে। আর উট কুরবানি হবে এবার, সবাই এক্সাইটেড, সবাই আসছে শহর থেকে। আচ্ছা বন্ধু, তোর ওখানে আমি গেলে তোদের সমস্যা হবে না? আরে কি সমস্যা, আমার এমনি রুম ফাঁকা পড়ে থাকে, 7-8টা রুম ফাঁকা। গত ঈদেও তো কত গেস্ট আসছে, তো তুই আমার বন্ধু হয়ে ওখানে যাবি না? আচ্ছা ঠিক আছে, তুই যখন বললি তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। চল যাই। সত্যি যাবি? সত্যি গেলে আমি তাহলে লঞ্চের টিকিটটা তাহলে বুকিং দিয়ে দিই। আরে না, লাগবে না, তুই আমার সঙ্গে গাড়িতে যাবি।